হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি সজনে ডাঁটা, আলু ও মাছের সুস্বাদু একটা রেসিপি বানাবো। চলো কী করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি সজনে ডাঁটাগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেব। আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ভাজার জন্য। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা। নেক্সট এরপর নিয়ে নেব গোটা ধনে, গোটা জিরে, টমেটো কুচি, আদা কুচি, রসুন, লঙ্কা কুচি ও অল্প পরিমাণে জল পেস্ট করে নিলাম। এরপরে আলুগুলোকে ভেজে নিতে হবে হালকা করে। বন্ধুরা, আমার চ্যানেলটা ছোট্ট নতুন, সবাই একটু করে সাপোর্ট করো, তাহলে আমি ভিডিও বানিয়ে উপকৃতই হব। তো চলুন, আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এগুলোকে আমি করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভালো করে। এরপরে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ কুচি। গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তাই আমাকে ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। এরপরে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। নেক্সটে দিয়ে দেব আদা রসুন জিরে যে পেস্টটা করে রেখেছিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যাতে না তোলাতে লেগে যায়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, কুটো জিরে, হয়ে গেছে আমার মশলা রেডি। এরপরে সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা দিয়ে দেব। ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। উপকরণগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা ও ভেজে রাখা মাছ। ভালোভাবে ফুটিয়ে তৈরি করে নেব মাছের ঝোল। বন্ধুরা, কড়া থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। একবার করে দেখুন বাড়িতে। সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খুবই সুস্বাদু লাগে। তো এই রেসিপিটা আমার বরের খুবই পছন্দ। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তোমরা হয়তো 4 থেকে 5 মিনিটের হয়তো ভিডিওটা দেখছো, কিন্তু এই ভিডিওটার পেছনে আমার অনেক খাটালি। রান্নার সময় ছোট ছোট স্কিপ নিই, আবার সেগুলোকে এডিটিং করতে হয়, তাতে আমার বেশ সময় চলে যায়। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো কমেন্ট করবে, লাইক করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মাছের রান্না তৈরি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে।